হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছু মাস ধরেই তোমাদের কাছ থেকে আমি একটা কমেন্ট পাচ্ছি যে অ্যাক্টিভ ওয়্যার কি ধরনের পরে আমি ওয়ার্কআউট করি বা কি ধরনের অ্যাক্টিভ ওয়্যার পরে ওয়ার্কআউট করলে বেটার এক্সপিরিয়েন্স হয় সেটা শেয়ার করার জন্যে। তো আজকের ভিডিও হতে চলেছে সেই টপিকের ওপরে। আমাদের মধ্যে যারা প্রতিদিন ওয়ার্কআউট করি তাদের কাছে অ্যাক্টিভ ওয়্যার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকেই আছে যারা ওয়ার্কআউট করে কিন্তু ওয়ার্কআউটের জন্য প্রপার কোনো অ্যাক্টিভ ওয়্যার পরে না, কিন্তু ওয়ার্কআউট কন্টিনিউয়াসলি করে চলেছে। অ্যাক্টিভ ওয়্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন তুমি প্রতিদিন ওয়ার্কআউট করছো। যদি তুমি অ্যাক্টিভ ওয়্যার না পরে ঘরের কোনো জামা কাপড় বা বাইরে যাওয়ার কোনো জামা কাপড় পরে কন্টিনিউয়াসলি ওয়ার্কআউট করে চলেছো, তোমার শরীরে কিন্তু অনেক রকমের সমস্যা পরবর্তীকালে আসবে। কারণ যখন আমরা ওয়ার্কআউট করি আমাদের পুরো শরীরটাই কিন্তু নড়াচড়া করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নড়াচড়া করে। তাই যদি আমরা প্রপার প্রোটেকশন না নিই, ঠিকঠাক অ্যাক্টিভ ওয়্যার না পরি, তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশের শেপ খারাপ হবে, আমাদের শরীরে কিন্তু যন্ত্রণাও হতে পারে। আর যদি তুমি মেয়ে হও তাহলে তো কথাই নেই, আমাদের এক্সট্রা অনেক কিছু রয়েছে যেগুলোর প্রপার টেক কেয়ার আমাদের করতে হয় ওয়ার্কআউটের সময়। মেনলি যখন তুমি ওয়ার্কআউট করছো, ধরো তুমি রানিং এ যাচ্ছ, ওয়াকিং এ যাচ্ছ বা স্ট্রেংথ ট্রেনিং করছো বা বাড়িতেই টুকটাক ওয়ার্কআউট করছো, দেখবে যখন তুমি বাড়ির জামা কাপড় পরে বা অন্য কোনো জামা কাপড় পরেই ওয়ার্কআউট করা শুরু করছো, তুমি অতটা কমফোর্টেবল ফিল করবে না ওয়ার্কআউট করার সময়, বা সেগুলো পরার পরে তোমার মনে হবে না যে তুমি ওয়ার্কআউট করার মতো মুডে আছো। কিন্তু সেই ক্ষেত্রে যখনই তুমি অ্যাক্টিভ ওয়্যার পরে নিচ্ছ, তোমার না ভেতর থেকে একটা ফিল আসে, হ্যাঁ এবারে তুমি কিছু একটা অ্যাচিভ করবে। তার মানে অ্যাক্টিভ ওয়্যার আমাদের শরীরটাকে প্রোটেক্ট করে রাখে না শুধু ওয়ার্কআউটের সময়, আমরা মেন্টালিও প্রিপেয়ার হই এই অ্যাক্টিভ ওয়্যার পরার পরেই। তাই জন্য অ্যাক্টিভ ওয়্যার খুবই ইম্পর্টেন্ট যখন তুমি ওয়ার্কআউট করতে যাচ্ছ। তাহলে ওয়ার্কআউটের সময় কিন্তু অ্যাক্টিভ ওয়্যার না পরে কেউ ওয়ার্কআউট করবে না, সেটা তোমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। চলো তাহলে আজকে জেনে নেওয়া যাক অ্যাক্টিভ ওয়্যারের বিষয়ে। আমাদের মেয়েদের জন্য অ্যাক্টিভ ওয়্যারের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পোর্টস ব্রা। কারণ আমাদের শরীরের মধ্যে সব থেকে যেটা বেশি নড়াচড়া করে ওয়ার্কআউটের সময় সেটা হচ্ছে আমাদের বুবিজ, ব্রেস্ট, যেটা টিস্যু দিয়ে তৈরি হয় মেনলি, যেটাকে ধরে রাখে আমাদের স্কিন আর কিছু লিগামেন্ট। আমরা যখন ওয়ার্কআউটের সময় নড়াচড়া করি, লাফালাফি করি, তখন যে লিগামেন্ট আছে সেটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকে, ব্রেক হয়ে যাওয়ার চান্স থাকে যদি না প্রপার প্রোটেকশন আমরা দিয়ে রাখি। আর ওই লিগামেন্ট গুলো যদি একবার লুজ হয়ে যায় বা ব্রেক হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর কোনোভাবেই ঠিক হওয়ার চান্স নেই। তাই জন্য আমরা যখন ওয়ার্কআউট করি প্রপার স্পোর্টস ব্রা না পরে, কিছুদিনের মধ্যেই আমাদের যে ব্রেস্টের সাইজটা খারাপ হতে শুরু করে, নিচের দিকে ঝুলে যায়, স্যাগি বুবস যেটা বলে সেটা হয়ে যাওয়ার চান্স থাকে, হয়ও। তাছাড়া আমাদের পিঠে যন্ত্রণা হতে পারে, কারণ যখন ওয়ার্কআউট করছি আমরা ঠিকঠাক করে প্রোটেকশন দিচ্ছি না, আমাদের ব্রেস্টটাকে সাপোর্ট দিচ্ছি না। স্পেশালি যাদের বিগ ব্রেস্ট আছে তাদের কথাই বলছি আমি। তো তখন কি হয় যে ওই যে ভারটা পিঠকে নিতে হয় বা যে প্রপার প্রোটেকশন পাচ্ছে না, সেটার এফেক্টটা কিন্তু পিঠে গিয়ে হয়। পরবর্তীকালে কিন্তু আমাদের পিঠে পেন শুরু হয়, পিঠেও পেন হয়, আমাদের ব্রেস্টেও পেন হতে পারে। তার থেকে কিন্তু অনেক ধরনের ইস্যু পরবর্তীকালে দেখা দিতে পারে। আর যখন তুমি ওয়ার্কআউট করছো, তুমি যদি ব্রেস্টকে প্রপার সাপোর্ট না দাও ওয়ার্কআউটের সময়, তুমিও কমফোর্টেবল ফিল করবে না, কারণ সবসময় নড়তে থাকবে, তুমি ঠিকঠাক অ্যাটেনশন দিতে পারবে না তুমি যে ওয়ার্কআউটটা করছো তার উপরে। আমাদের সব অ্যাটেনশন গিয়ে পড়বে আমাদের বুবসের ওপরে। তাই জন্য তুমি যে ধরনের ওয়ার্কআউটই করো, তোমার ব্রেস্ট সাইজ ছোটই হোক, মাঝারি হোক আর বড়ই হোক, প্রত্যেকের কিন্তু স্পোর্টস ব্রা অবশ্যই পরা উচিত ওয়ার্কআউটের টাইমে। এবারে কোয়েশ্চেন হচ্ছে স্পোর্টস ব্রা কোনটা তোমার জন্য পারফেক্ট, তুমি চুজ করবে কি করে? তার জন্য তোমাকে জানতে হবে ওয়ার্কআউট সেশনের মধ্যে তুমি কি ধরনের ওয়ার্কআউট করছো, লো ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট অর হাই ইম্প্যাক্ট। লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে ওয়াকিং, যোগা, পিলাটিস বা আমার ফেভারিট স্ট্রেংথ ট্রেনিং। মিডিয়াম ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে জুম্বা, স্কিইং, সাইক্লিং। আর হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে রানিং, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল অ্যাক্টিভিটিস, বুট ক্যাম্প,
কিক বক্সিং, মাউন্টেন বাইকিং, তাহলে তুমি এতক্ষণে জেনে গেছো তুমি কি ধরনের ওয়ার্কআউট করছো। যখন তুমি লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস গুলো করছো তখন তোমার ব্রেস্টের সাপোর্ট খুব বেশি না হলেও চলবে। যখন তুমি মিডিয়াম আর হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস গুলো করছো তখন তোমার ব্রেস্টকে ভালোভাবে তোমাকে সাপোর্ট দিতে হবে। স্পোর্টস ব্রা আবার বিভিন্ন ধরনের হয়। কোন ধরনের স্পোর্টস ব্রা তুমি চুজ করবে সেটা নিয়ে এবারে তাহলে ডিসকাস করা যাক। মেইনলি 3 ধরনের স্পোর্টস ব্রা মার্কেটে অ্যাভেলেবল: কম্প্রেশন, এনক্যাপসুলেটেড, কম্বিনেশন স্পোর্টস ব্রা। কম্প্রেশন স্পোর্টস ব্রা কি করে, ব্রেস্টটাকে চেপে ধরে থাকে, তার জন্য ব্রেস্টের সাইজ ছোট লাগে দেখতে। এই ব্রাটার মধ্যে আলাদা করে দুটো ব্রেস্টকে হোল্ড করার জন্য কাপ থাকে না। যাদের ব্রেস্ট সাইজ ছোট তাদের জন্য এই ব্রা ঠিক আছে, কিন্তু যাদের ব্রেস্ট সাইজ বড় তারা কিন্তু একদম এই ব্রাটা কিনবে না, কারণ তোমাদের জন্য এটা খুব একটা উপকারী হবে না। ওয়ার্কআউটের সময় তোমরা দম বন্ধ ফিল করবে কিছুক্ষণ পরার পরে। কম্প্রেশন ব্রা এমনিতেও লো ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস এর জন্যই ঠিকঠাক আছে, কিন্তু যখনই তুমি মিডিয়াম আর হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস করতে যাচ্ছ, যখন তোমার ব্রেস্টের মুভমেন্ট বেশি হবে তখন এই ব্রাগুলো খুব একটা ভালো হোল্ড করে না ব্রেস্টকে। তাই জন্য কম্প্রেশন ব্রা আমার খুব একটা ফেভারিট নয়, একটু দমবন্ধ ব্যাপার থাকে এটার মধ্যে। তাই জন্য আমি সাজেস্ট করব কম্প্রেশন ব্রা থেকে দূরেই থাকতে। এনক্যাপসুলেটেড ব্রাতে দুটো কাপ থাকে দুদিক থেকে তোমার ব্রেস্টকে হোল্ড করে রাখার জন্য, প্রোটেক্ট করে রাখার জন্য। তাই জন্য যাদের ব্রেস্ট সাইজ একটু বড় তাদের জন্য এনক্যাপসুলেটেড ব্রা খুব ভালোভাবে কাজ করে। আমাদের যে নর্মাল ডেলি ওয়্যার ব্রা হয় এটা সেরকমই কাজ করে, সেরকম দেখতেও হয়। এটা পরে তোমরা মোটামুটি সব ধরনের ওয়ার্কআউটই করতে পারবে, কারণ খুব ভালোভাবে সাপোর্ট দেয়। আর কম্প্রেশন ব্রাতে যেরকম ব্রেস্টটাকে চেপে ব্রেস্টের সাইজ ছোট করে দেয়, এতে কিন্তু ওরকম কোনো অসুবিধে নেই। তোমার যেরকম সাইজ বাইরে থেকে দেখতে সেরকমই লাগবে, কারণ আলাদা আলাদা কাপ ভালোভাবে হোল্ড করে থাকবে, ব্রেস্টটাকে চেপে দেওয়ার কোনো ব্যাপার নেই। কম্বিনেশন ব্রা হচ্ছে আমার ফেভারিট, যার জন্য আমার ম্যাক্সিমাম স্পোর্টস ব্রাই কম্বিনেশন ব্রা। কম্প্রেস ব্রা আর এনক্যাপসুলেটেড ব্রাকে মিলিয়ে দিলেই হয় কম্বিনেশন ব্রা। তার মানে এই ব্রাতে আলাদা আলাদা করে দুটো কাপ রয়েছে ব্রেস্ট দুটোকে হোল্ড করার জন্য, প্লাস এটা হালকা কম্প্রেস থাকে ওপরের দিক থেকে, তাই জন্য ব্রেস্টের মুভমেন্ট খুব ভালোভাবে এটা প্রোটেক্ট করে। ওপরে নিচে সাইড দিক থেকে সমস্ত দিক থেকে ব্রেস্টটা একদম প্রোটেক্ট থাকে এই ব্রাতে, তাই জন্য আমার খুব ফেভারিট। আর এটা সব ধরনের ব্রেস্ট সাইজই ইউজ করতে পারবে, আর সমস্ত ধরনের ওয়ার্কআউটই তোমরা এই কম্বিনেশন ব্রা পরে করতে পারবে। তাই তুমি যখন বিগিনার্স জানো না যে কোন ধরনের ওয়ার্কআউট এরপরে তুমি কন্টিনিউ করবে, আমি সাজেস্ট করব কম্বিনেশন ব্রা কিনতে, কারণ এই ব্রা পরে তুমি যে কোনো ধরনের ওয়ার্কআউটই করতে পারবে, আর যে ধরনের ব্রেস্টের সাইজ হোক তোমার এই ব্রা পারফেক্টলি কাজ করবে। এই 3 ধরনের ব্রায়ের কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা যখন কিনতে যাবে তোমাদের সুবিধে হবে চুজ করতে। প্রথমেই যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে কম্প্রেশন ব্রা। ওপরটা টপের মতো হয় দেখতে, কোনো আলাদা কিছু খোপ বা কিছুই তুমি বুঝতে পারবে না, আর এর ভেতর থেকে কোনো খাপ নেই আলাদা করে, প্রপার একটাই কন্টিনিউয়াস কাপ রয়েছে যেটা তোমার ব্রেস্টকে হোল্ড করবে। এবারে তোমাদেরকে দেখাচ্ছি এনক্যাপসুলেটেড ব্রা। আমার খুব একটা দরকার হয় না, কারণ আমার ব্রেস্ট সাইজ একদম ছোট। তোমাদের মধ্যে অনেকেরই ব্রেস্ট সাইজ ছোট, আমাকে অনেকেই দুঃখ করে মেসেজ করো, দুঃখ করার কোনো কারণ নেই, দিস ইজ আ ব্লেসিং। কারণ তুমি যখন ওয়ার্কআউট করছো, যাদের বিগ ব্রেস্ট তারা জানে কতটা প্রবলেম ক্রিয়েট হয়। এটা হচ্ছে এনক্যাপসুলেটেড ব্রা। এটার ভেতরটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে দুটো ব্রেস্টকে হোল্ড করার জন্য দুটো আলাদা কাপ রয়েছে প্রপার। আর এই ধরনের এনক্যাপসুলেটেড যে ব্রা গুলো তার পেছনে এরকম ব্রায়ের মতো হুক থাকে, পরা আর খোলা করতে সুবিধে হয়। আমার কাছে মেনলি আছে কম্বিনেশন ব্রা। যেমন এটা একটা কম্বিনেশন ব্রা, দুটো আলাদা আলাদা কাপ রয়েছে ব্রেস্টকে হোল্ড করার জন্য, কিন্তু তার সাথে কম্প্রেশনও রয়েছে। এগুলো খুব কমফোর্টেবল হয় যে কোনো ওয়ার্কআউটের জন্য। এটাও কম্বিনেশন ব্রা, ভেতরে এরকম আলাদা করে দুটো খাপ রয়েছে কিন্তু কম্প্রেশনও রয়েছে, যার জন্য তুমি যখন বাইরে থেকে দেখবে আলাদা আলাদা করে দুটো ব্রেস্ট তুমি বুঝতে পারবে না, কারণ কম্প্রেশন রয়েছে। এরকমও একটা ধরনের ব্রা হয় যেটা ভালো প্রোটেকশন দেয়, ফ্রন্টে তুমি একটা চেইন পেয়ে যাবে। এই 3 ধরনের ব্রায়ের মধ্যেও কিন্তু স্ট্র্যাপস এর অনেক পার্থক্য রয়েছে। কি ধরনের স্ট্র্যাপস তোমাদের জন্য বেটার হবে এখন সেটা নিয়ে আমি বলবো। মেনলি 4 ধরনের স্ট্র্যাপস এই স্পোর্টস ব্রায়ের মধ্যে তোমরা দেখতে পাবে: স্পাগেটি, ক্রিস ক্রস, ট্যাঙ্ক টপ,
আর রেসার ব্যাক। স্পাগেটি স্ট্র্যাপস গুলো খুব একটা প্রোটেকশন দেয় না, কারণ এর একদম সরু সরু হয়, স্মল ব্রেস্টরা পড়তে পারে। যাদের বিগ ব্রেস্ট তারা তো স্পাগেটি স্ট্র্যাপস একদম কিনবে না, খুব একটা সাপোর্ট দেয় না। ক্রিস ক্রস যে স্ট্র্যাপস আমার অনেক স্পোর্টস ব্রা আছে তার, এটাও কিন্তু খুব একটা বেশি সাপোর্ট দেয় না, বাট যেহেতু আমার স্মল ব্রেস্ট তার জন্য আমার ঠিকঠাকই কাজ করে। আর আমি যেহেতু মেনলি করি স্ট্রেংথ ট্রেনিং, তাই জন্য এই সমস্ত ব্রা আমার ব্রেস্টের জন্য ঠিকঠাক প্রোটেকশন দেয়। এটা হচ্ছে ক্রিস ক্রস, একটা এক্স এর মতো রেখা তুমি দেখতে পাবে যদি স্ট্র্যাপস গুলোকে ঠিকঠাক ভাবে তুমি সাজাও। এটাও এক ধরনের ক্রিস ক্রস, দিস ইজ অলসো ক্রিস ক্রস। ক্রিস ক্রস ব্রা তাদের জন্য বেটার যাদের ব্যাক মাসেল একটু বড়। যখন তুমি ব্যাক ওয়ার্কআউট করবে তখন একটু ভালো ফিল হয়, ওপেন ফিল হয়, তো তার জন্য আমার অনেকগুলো ক্রিস ক্রস ব্রা রয়েছে যেগুলো আমি মেইনলি ব্যাক ওয়ার্কআউটের দিনেই পরা পছন্দ করি। ট্যাঙ্ক টপ স্ট্র্যাপস গুলো মেনলি হয় রেগুলার ব্রায়ের মতোই। স্ট্র্যাপস যখন অ্যাডজাস্টেবল হচ্ছে ব্রায়ের মতো, তখন একটু লুজ হয়ে গেলেও তোমরা ইউজ করতে পারবে বেশি দিন। স্পেশালি যাদের বিগ ব্রেস্ট আছে তাদের এই স্ট্র্যাপস গুলো লুজ হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে, তাই জন্য যাদের বিগ ব্রেস্ট তাদেরকে আমি সাজেস্ট করব যে স্ট্র্যাপস গুলো অ্যাডজাস্টেবল সেগুলো কেনার জন্য। আমি যেটা পরে আছি আজকে এটা ট্যাঙ্ক টপ স্ট্র্যাপস, এটা অ্যাডজাস্ট করার জন্য ব্রায়ের মতো হুকও রয়েছে। এবারে আসছি রেসার ব্যাক স্ট্র্যাপসে। রেসার ব্যাকে তোমরা ব্রেস্টের সাপোর্টটা বেশি পাবে, কারণ অনেকটা দেখছো কাপড় রয়েছে ব্যাক সাইডটাকে হোল্ড করার জন্য, তাই জন্য ব্যাকের দিক থেকেও তোমরা ব্রেস্টটাকে সাপোর্ট করে রাখার জন্য এই ব্রাটা ইউজ করতে পারো। রেসার ব্যাক কিন্তু সেই দিক থেকে ভালো, তাই জন্য বিগ ব্রেস্ট যাদের আছে তারা ইউজ করতে পারো। এটা যেমন এনক্যাপসুলেটেড ব্রা আমি দেখিয়েছিলাম, এর যে স্ট্র্যাপস সেটা কিন্তু রেসার ব্যাকটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়, তার মানে যাদের বিগ বুবস তাদের জন্য এই ব্রাটা পারফেক্ট। এছাড়াও বিভিন্ন ধরনের শেপের ব্রা আমার রয়েছে, কারণ আমি অনেকদিন ধরে ওয়ার্কআউট করছি, প্রতিদিন আমাকে জিমে যেতে হয়। এগুলো যাদের মিডিয়াম টু স্মল ব্রেস্ট তাদের জন্যই বেটার। আর এটা টিউব টপ টাইপের একটা স্পোর্টস ব্রা, যেটা আমি এক দুবার পরেছি, আমার তো খুব ফেভারিট, বাট প্রচুর হাত ওঠানামা করলে কিন্তু এটা একটু নিচের দিকে চলে যাওয়ার চান্স থাকে, তাই জন্য স্পেশাল কোনো দিন ছাড়া আমি জিমে এগুলো খুব একটা পরা প্রেফার করি না। মেনলি শুট থাকলে সেদিনই আমি এই ব্রা গুলো পরি যাতে দেখতে ভালো লাগে। এত কিছু জানার পরেও কিন্তু অনেকেই বুঝতে পারবে না কোন স্পোর্টস ব্রা তোমার ফিট করছে ঠিক করে, তো তাদের জন্য আমি কিছু সাজেশন দিচ্ছি। যখন তুমি স্পোর্টস ব্রা কিনতে যাবে, স্পোর্টস ব্রা পরার পরে একটু হেঁটে চলে লাফিয়ে দেখতে পারো তুমি কেমন ফিল করছো, তাহলে তুমি প্রোটেকশনটা বুঝতে পারবে। যে কোনো স্পোর্টস ব্রা পরার কিছু ঘন্টা পর বা কিছুদিন পরে যদি তোমার ব্যাক পেন বা ব্রেস্টে পেন হয়, তাহলে সেই স্পোর্টস ব্রা তোমার জন্য ঠিক নয়, একদম সেটা পরবে না। যখনই তুমি স্পোর্টস ব্রা কিনতে যাচ্ছ কোনো স্টোরে, ব্রাটা পরবে, তারপরে দুটো আঙ্গুল এইভাবে চালিয়ে দেখবে তুমি ইজিলি ঘোরাতে পারছো কিনা স্ট্র্যাপস এর তলায়। এখানেও হাত দিয়ে তুমি ব্যান্ডের তলাতে এইভাবে ঘুরিয়ে দেখবে, দেখো ইজিলি আমি মুভ করতে পারছি দুটো আঙ্গুল, তার মানে এই সাইজটা আমার জন্য পারফেক্ট। যদি তুমি এই দুটো আঙ্গুল দিয়ে না ঘোরাতে পারছো, তাহলে ওই ব্রায়ের সাইজটা তোমার জন্য ঠিক নয়, কিনবে না। যখনই কোনো স্পোর্টস ব্রা পরার পরে এইখানটাতে ভীষণ প্রেশার ক্রিয়েট হচ্ছে, মেনলি রেসার ব্যাক ব্রা পরার পরে যদি তুমি সাইজটা ঠিকঠাক না হয়, তখনই এইখানে খুব প্রেশার ক্রিয়েট হয়, পেন হয়। তাই জন্য যখনই তুমি স্পোর্টস ব্রা পরছো, এই পোর্শনটাও ভালোভাবে দেখে নেবে আঙুল ঢুকিয়ে যে এখানটাতে ঠিকঠাক জায়গা আছে কিনা, না হলে কিন্তু পরবর্তীকালে পেন হবে আর তুমি ভালোভাবে ওয়ার্কআউট করতে পারবে না। যাদের একটু বিগ ব্রেস্ট, যখনই তোমরা স্পোর্টস ব্রা চুজ করছো, এই স্পোর্টস ব্রার তলায় যে ব্যান্ড আছে সেটা ভালোভাবে দেখে নেবে। ব্যান্ডটা এমনি এমনি স্টাইলিং এর জন্য নেই, এই ব্যান্ডটা তোমাদের ব্রেস্টকে এক্সট্রা সাপোর্ট করবে, হোল্ড করে রাখবে ভালোভাবে। যে সমস্ত স্পোর্টস ব্রাতে স্ট্রং ব্যান্ড রয়েছে সেগুলো তোমরা চুজ করতে পারো নিজেদের জন্য। আর লাস্টলি, যখন তুমি স্পোর্টস ব্রা কিনছো, স্পোর্টস ব্রা পরার পরে দেখবে তোমার ব্রেস্ট কোনোভাবে যেন এদিক থেকে বেরিয়ে না যায়। এই প্রবলেমটা মেনলি হয় যাদের বিগ ব্রেস্ট। স্পোর্টস ব্রা খুব বেশি চেপে গেলে স্পোর্টস ব্রার বাইরের দিক থেকে ব্রেস্ট এইখানে এই দিকে বেরিয়ে যায়, সেটা কিন্তু একদমই তোমার জন্য পারফেক্ট সাইজ নয়। তুমি সাইজ বাড়াবে কাপ সাইজের তখন, ঠিক আছে? এমনি ব্যান্ড সাইজ আর কাপ সাইজ ভালোভাবে দেখে তখনই কিন্তু তুমি কিনবে। তাই জন্য স্পোর্টস ব্রা পরার পরে ব্রেস্ট যেন কোনোভাবে এদিক থেকে না বেরিয়ে যায়,
তাতে কিন্তু কোনো লাভ নেই। তুমি ওয়ার্কআউটের সময় দম বন্ধ ফিল করবে, ইভেন তোমার ব্রেস্টের ওপরে অনেক প্রেসার পড়বে, ব্রেস্টে পরে পেন হবে, আর ভালোও লাগে না দেখতে। ওকে, তার জন্য এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে যখন তুমি স্পোর্টস ব্রা কিনতে যাচ্ছ। এই সমস্ত জিনিস মাথায় রাখার পরেও আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের কাপ সাইজ কি, আমাদের ব্রায়ের সাইজ কি, তাই জন্য আমরা ঠিকঠাক ব্রা আমাদের নিজেদের জন্য কিনতে পারি না। তাহলে তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ব্রায়ের সাইজ ডিসাইড করবে। সবার প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মেজারিং টেপ নেবে। ওকে, ইঞ্চিতে তোমরা কাউন্টটা করবে। এইখানে যে রিপ কেজ আছে, মানে ব্রেস্টের যে ঠিক তলাটা, সেটা তোমরা প্রথমে মাপ করবে, যেটা মোটামুটি তোমার মনে হচ্ছে একটা কমফোর্টেবল সাইজ। নিঃশ্বাস নেওয়ার পর ওই ইঞ্চের সাইজটা তুমি লিখে রাখো। তো এখান থেকে তুমি দেখে নাও যে কোন সাইজের ব্যান্ড তোমার এক্স্যাক্টলি লাগছে। এই যে 30, 32, 34 সাইজের ব্রা লাগে বলে না, এটা ওই রিপ কেজে যে মাপটা হয় ওটাই ব্যান্ডের সাইজ ওটা। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখে নিলে যে কোন সাইজটা তোমার লাগছে। এবারে চলো মাপা যাক কাপ সাইজ কোনটা। তোমার ব্রেস্টের যে ফুল সাইজটা, ভালো করে নিঃশ্বাস যখন নিচ্ছ সেই সাইজটাই কিন্তু তুমি নেবে। নিলে দেন ওটাও তুমি নোট ডাউন করে রাখলে। ফুল সাইজের থেকে রিপ কেজের যে সাইজটা হচ্ছে সেটাকে তুমি বিয়োগ করে দাও, সাবট্রাক্ট করে দাও, তারপরে যে নাম্বারটা আছে সেটা নোট ডাউন করো। এই দুটো মাপই তুমি ইঞ্চিতে নিয়েছো, তাই জন্য যে বিয়োগ করার পর সংখ্যাটা এসছে সেটাও ইঞ্চিতেই। তাই জন্য তুমি এখানে দেখতেই পাচ্ছ যে কোন কাপ সাইজটা তোমার লাগছে। তার মানে তোমার ব্রা সাইজ, কাপ সাইজ তুমি এটা থেকে ডিসাইড করতে পারবে। আশা করছি যারা প্রপারলি নিজের ব্রা সাইজ, কাপ সাইজ জানতে না, তারা এটা দেখার পরে বুঝে গেছো। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কোন স্পোর্টস ব্রা তোমাদের জন্য পারফেক্ট, তোমরা কিনতে পারবে। তাও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের মধ্যে অনেকেই স্পোর্টস ব্রা শুধু পরে ওয়ার্কআউট করতে কমফোর্টেবল ফিল করো না, তারা এর উপরে কোনো কভার আপ টি শার্ট পরতে পারো। যেমন আমার কাছে রয়েছে এই কভার আপটা। যেদিন আমার পিরিয়ডস হয়, আমি ব্লোটেড ফিল করি, সেদিনই মেনলি আমি এরকম কভার আপ পরি। এগুলো পরার পরেও যদি তোমাদের কমফোর্টেবল ফিল না হয়, দেন নর্মাল টি শার্ট তোমরা পরে ওয়ার্কআউট করতে পারো, যেটা একটু কাপড়টা ব্রিদেবল হয়, কারণ ওয়ার্কআউটের সময় অনেকেরই খুব ঘাম হয়। তার জন্য প্রপার টি শার্ট পরেও তোমরা ওয়ার্কআউট করতে পারো, কিন্তু ভেতরে স্পোর্টস ব্রাটা কিন্তু পারফেক্টলি চুজ করতে হবে। এবারে আসছি নিচে কি পরবে সেটা নিয়ে আলোচনা করতে। সেটা খুব একটা কমপ্লিকেটেড নয়, একদম সিম্পল। নিচে তোমরা পরতে পারো ওয়ার্কআউটের জন্য লেগিংস। এগুলো প্রপারলি ওয়ার্কআউটের জন্য ডিজাইন করা, নর্মাল লেগিংস পরে ওয়ার্কআউট হয় না। এই যে লেগিংস আছে দেখতেই পাচ্ছ তোমরা, এই লেগিংস গুলো খুব স্ট্রেচেবল হয়, ব্রিদেবল কাপড়ের হয়। দেখবে বাটটাকে হোল্ড করার জন্য প্রপার একটা গ্যাপ রয়েছে, মানে তোমার যে ব্যাকে বাট দেখতেও সুন্দর লাগে। আর ওপরে যে ইলাস্টিকটা আছে এটা বেলিটাকে ঠিকঠাক ভাবে হোল্ড করবে, যাতে তোমার বেলির শেপটাও দেখতে ভালো লাগে। সব দিনই আমাদের সমান পেটের সাইজ থাকে না, কোনো কোনো দিন আমাদের পেটটা বেশি ব্লোটেড ফিল হয়, কারণ আমরা খাওয়া দাওয়া করি, সেটাই নর্মাল। কিছু কিছু দিন কিছু খাবার আমাদেরকে বেশি ব্লোট করে দেয়, আর স্পেশালি সেই দিনগুলোতে এই ইলাস্টিক গুলো পেটটাকে একদম পারফেক্টলি হোল্ড করে, যার জন্য আমাদের পেটের সাইজটাও দেখতে সুন্দর লাগে। তুমি যতই ওয়ার্কআউট করো, যতই তুমি ফিটনেস ফ্রিক হও, ইভেন আমার এই পেটেও অনেক সময় ব্লোট হয়ে গিয়ে একদম ফুলে যায় আর দেখতে ভালো লাগে না। তো এই ইলাস্টিক গুলো কিন্তু ভীষণই হেল্প করে আমাকে। এটাও একটা উদাহরণ। এটা আমার খুব ফেভারিট কালার, আমার কাছে রেডও রয়েছে একটা। আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের মোবাইল বা আমাদের বাড়ির চাবিটা আমরা সাইডে রেখে দিই ব্যাগের মধ্যে, কারণ আমি প্রপার জিমে যাই, ব্যাগ রাখার জায়গা থাকে, লকার থাকে। অনেকে রানিং এ যায়, আমি যেমন সকালে মাঝে মাঝে রানিং বা ওয়াকিং এ যাই, তখন আমি এই ধরনের প্যান্ট পরা পছন্দ করি। এটাও এক ধরনের লেগিংস। এটাতে চেন রয়েছে, যার মধ্যে আমি আমার কোনো কার্ড বা চাবি বা এখানে মোবাইল ঢুকিয়ে রাখতে পারি, সেটা আমার সুবিধে হয়। ওকে, আরেকটা কথা, এটার ওয়েস্ট কিন্তু হাই নয়, মানে নাভির তলাতে এটা থাকে। তো আমি এটা যখন পরছি আমি তখন টি শার্টে পরি সেরকম, যাতে আমার বেলি না দেখা যায়। আর আমি যখন ওয়ার্কআউট করছি জিমে, তখন আমি প্রেফার করি এরকম হাই ওয়েস্ট লেগিংস পরার, যাতে আমার স্পোর্টস ব্রায়ের সাথে ভালো লাগে দেখতে। কারণ তোমার কোমরের ভাঁজটা সুন্দর লাগে ইলাস্টিকের জন্য, দেন তোমার বাটটা বড় লাগে, বাটের যে কেজটা এখানে বানানো রয়েছে এখানে সেলাই করে, সেটার জন্য, তার জন্য ফিগারের যে স্ট্রাকচারটা সুন্দর লাগে। আমাদের অনেকেরই কিন্তু ফিগারের স্ট্রাকচার সুন্দর, কিন্তু প্রপার অ্যাক্টিভ ওয়্যার পরি না বলে সেটা বোঝা যায় না।
তাই জন্য প্রপার অ্যাক্টিভওয়্যার চুজ করা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি বড় লেগিংস না পছন্দ করো, শর্টসও তোমরা কিনতে পারো তোমাদের জন্য। এখানে আমার একটা উদাহরণ রয়েছে। মেনলি লেগ ডে গুলোতেই আমি এই শর্টস গুলো প্রেফার করে থাকি। এটাও ওরকমই স্ট্রেচেবল, ব্রেথেবল, ভীষণ কমফোর্টেবল। এটাও একটা রয়েছে। যদি তোমরা স্ট্রেংথ ট্রেনিং করো, লোয়ার বডির ওয়ার্কআউট খুব একটা না হয়, তোমরা তখন এরকম ট্রাউজারও কিন্তু পরতে পারো। এগুলো আমার ভীষণ কমফোর্টেবল ফিল হয় যেদিন আমার আপার বডির ওয়ার্কআউট থাকে, কারণ লোয়ার বডিতে আমি প্রতিদিন ওয়ার্কআউট করি না। এটা পরে ওপর একটা স্পোর্টস ব্রা পরে নিই। ধরো তোমার ট্রাউজার যদি নাভির তলা অবধি আসছে, তখন তুমি এই ট্রাউজারের ভেতরে এরকম একটা শর্টস পরে নিতে পারো। তখন এই শর্টসটা তোমার বেলিটাকে ভালো করে হোল্ড করে রাখছে, স্টামাকের যে পোর্শনটা তার তলাতে তোমার এরকম ট্রাউজারটা থাকছে, তাতে তোমার ভেতরে কোনো প্যান্টিও পরতে হয় না। শর্টস এর সাথে তুমি কম্বিনেশন করে স্পোর্টস ব্রা পরলে, দেন তুমি ট্রাউজার পরলে। ধরো তুমি শর্টস চাও কিন্তু বাটটাকে তুমি একদম পারফেক্টলি সাইজ দেখাতে চাইছো না, শাই গার্ল ইউ আর, তো তুমি এরকম শর্টসও পরতে পারো। এটা একটু স্কার্টের মতো লুক দেয়। ভেতরে একটা রয়েছে শর্টস, তার ওপরে একটু ঢিলে টাইপের কাপড়ও রয়েছে, তো তোমার বাটের সাইজটা প্রপারলি দেখা যাবে না, বাট এটাও একটা শর্টস। এরকমও তোমরা কিনতে পারো। আমি যেমন এরকম আলাদা আলাদা করে কিনেছি। এখন কিন্তু ওয়ার্কআউটের জন্য প্রপার অ্যাক্টিভ সেটও পাওয়া যায়, আমার কাছে একটা আছে। আমি রিসেন্টলি কিনেছি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা টপ। এর ভেতরে আমাকে অবশ্যই কোনো ভালো স্পোর্টস ব্রা পরতে হবে, কারণ এতে কোনো কাপ নেই। অনেক টপ আছে যেগুলোতে কাপ ফিট করা থাকে, সেগুলো কিন্তু তোমরা কিনতে পারো। এছাড়াও তোমরা বডি স্যুট, জাম্প স্যুটও কিনতে পারো ওয়ার্কআউটের জন্য। আমার কাছে দুটো রয়েছে। এটা একটা জাম্প স্যুট আমার ওয়ার্কআউটের জন্য। এতে কিন্তু ভেতরে কোনো স্পোর্টস ব্রায়ের মতো প্রোটেকশন নেই, ওপর থেকে একটাই একদম ভেতরে একটা স্পোর্টস ব্রা পরি, দেন আমি এটা পরে নিই। এটাতে কিন্তু প্রপারলি কাপ রয়েছে, যার জন্য আমাকে আলাদা করে কোনো স্পোর্টস ব্রা পরতে হবে না। আর এটা এরকমও তোমরা কিনতে পারো ক্রিসকস ব্যাক। এর সাথে যদি তুমি না কমফোর্টেবল ফিল করো তলাতে ছোট পড়তে, দেন এর সঙ্গে তুমি ট্রাউজারও পেয়ার করতে পারো, তাতেও দেখতে ভালো লাগবে। তো মোটামুটি আমি তোমাদেরকে বলে দিলাম যে ওপরে বা নিচে তোমরা কি ধরনের জামা কাপড় পরতে পারো ওয়ার্কআউটের সময়। এবারে কিছু জিনিস তুমি মাথায় রাখবে যখনই অ্যাক্টিভ ওয়্যার কিনতে যাচ্ছ। সেগুলো কি কি তোমাদেরকে আমি বলছি। মাথায় রাখবে যে কাপড়ের জিনিসটা তুমি কিনছো সেটা যেন ব্রিদেবল একটা কাপড় হয়। কিছু কিছু কাপড় পরার পরে খুব অস্বস্তি ফিল হয়, গায়ে কুটকুট করে, এরকম যেন কোনো কাপড়ে তৈরি না হয়। যেন তোমার স্কিনটা নিঃশ্বাস নিতে পারে, তুমিও নিঃশ্বাস নিতে পারো, এরকমই জামা কাপড় পরার পরে যেন দমবন্ধ ফিল না হয়। তোমার অ্যাক্টিভ ওয়্যারটা যেন এরকমই কাপড় দিয়ে তৈরি হয় যেটাতে তুমি যখন ঘামছো সেই ঘামটা যেন ভেতরেই থেকে না যায়, সেটা যেন বাইরে বের করে দেয়। যদি তুমি এরকম কোনো কাপড়ের তৈরি অ্যাক্টিভ ওয়্যার পরছো, ঘামটা ভেতরেই থেকে যাবে। জাস্ট ইমাজিন করো তোমার যদি বিগ ব্রেস্ট হয়, ব্রেস্টের দুটো ভাঁজের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, তোমার ব্রিদেবল অ্যাক্টিভ ওয়্যার নয়, তো ঘামটা ওখানেই জমে প্যাচ প্যাচ করবে, বা তোমার দুটো থাইয়ের মধ্যেও গ্যাপের মধ্যে যে ঘামটা হবে সেটা বেরিয়ে না এসে ভেতরেই যদি থেকে যায়, প্যাচ প্যাচ করবে, তুমি ওয়ার্কআউট একদমই ভালোভাবে করতে পারবে না। অ্যাটেনশনটা কমপ্লিটলি ওই দিকেই থাকবে। আমরা যখনই ওয়ার্কআউট করছি আমাদের বডিতে মোশন তৈরি হয়, চারিদিক নড়াচড়া করি। তো যখন তুমি অ্যাক্টিভ ওয়্যার কিনছো, যে অ্যাক্টিভ ওয়্যারই তুমি কিনছো, পরে দেখবে যে তুমি নড়াচড়া ভালোভাবে করতে পারছো কিনা। একটু ঘুরে ফিরে নড়ে দেখে নেবে যে তোমার প্রত্যেকটা বডি পার্ট ঠিকঠাক করে মুভ করতে পারছে কি না। যদি না পারে তাহলে সেই অ্যাক্টিভ ওয়্যার অবশ্যই কিনবে না, কারণ মোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন তুমি ওয়ার্কআউট করছো। ঠিক আছে? অ্যাক্টিভ ওয়্যার যেন প্রপারলি তোমার বডিকে সাপোর্ট দেয়, তোমার স্কিনকে সাপোর্ট দেয়, স্পেশালি বুবিতে, তো সেটাও দেখে নেবে। আর যাদের বিগ বাট তাদেরও সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই যে অ্যাক্টিভ ওয়্যার পরে তুমি কমফোর্টেবল ফিল করবে সেটাই নেবে। এরকম কোনো অ্যাক্টিভ ওয়্যারের কালার তোমার পছন্দ হয়ে গেছে, পরে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে দেখতে ভালো লাগছে, কিন্তু তুমি কমফোর্টেবল ফিল করছো না, এরকম অ্যাক্টিভ ওয়্যার থেকে দূরে থাকবে, কিনবে না। সব থেকে আগে কমফোর্ট। যখনই তুমি কোনো অ্যাক্টিভ ওয়্যার কিনতে যাচ্ছ, চেষ্টা করবে একটু ভার্সেটাইল ডিজাইন নিতে, যাতে যে কোনো পেয়ারের সঙ্গে তুমি পরতে পারো। ধরো যে স্পোর্টস ব্রার কালারটা চুজ করছো সেটা যেন যে কোনো প্যান্টের সাথে বানায়, বা যে লেগিংসটার কালার তুমি প্রেফার করছো, যে ডিজাইনটা তুমি নিচ্ছ, সেটা যেন বিভিন্ন ধরনের স্পোর্টস ব্রার সঙ্গে তুমি ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারো। প্রতিদিন ওয়ার্কআউটের জন্য নতুন নতুন অ্যাক্টিভ ওয়্যার লাগে, তাই জন্য ভার্সেটাইল কালার, ভার্সেটাইল ডিজাইন হলে সবকিছুর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ডিফারেন্ট ডিফারেন্ট লুক তৈরি করা যায়। চেষ্টা করবে একটু হাই কোয়ালিটির স্পোর্টস ব্রা কিনতে। লেগিংস তাও মোটামুটি ঠিক আছে, যে কোয়ালিটির কেন, বাট অবশ্যই যেন ব্রিদেবল হয়। বাট স্পোর্টস ব্রা যাদের বিগ ব্রেস্ট, আমি সাজেস্ট করবো ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড
স্পোর্টস ব্রা কিনতে, না হলে পরবর্তীকালে ইস্যু হবে। যখন তুমি কোনো অ্যাক্টিভওয়্যার কিনতে যাচ্ছ আগেই দেখে নেবে যে তোমার যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে অ্যাক্টিভওয়্যারের মধ্যে সেগুলো তুমি পাচ্ছ কি না। যেমন তুমি কি ধরনের ওয়ার্কআউট করো, তুমি কোথায় ওয়ার্কআউট করছো, তোমার সাইজ কিরকম, ওয়েদার কিরকম, সবকিছু দেখে তবেই কিন্তু তুমি অ্যাক্টিভওয়্যার সিলেক্ট করবে তোমার জন্য। অনেকে বাড়ির বাইরে আউটসাইডে ওয়ার্কআউট করে, তাতে বেশি ঘাম হয়। অনেকে জিমের মধ্যে এসিতে ওয়ার্কআউট করে, তাতে খুব একটা বেশি কিন্তু ঘাম হয় না। বা কি ধরনের তুমি ওয়ার্কআউট করছো তার উপরেও কিন্তু ডিপেন্ড করে তোমার কতটা সোয়েট হচ্ছে। সেইগুলো মাথায় রেখে তবেই কিন্তু তুমি তোমার অ্যাক্টিভওয়্যার চুজ করবে। তোমাদেরকে মোটামুটি আমি অ্যাক্টিভওয়্যার সম্পর্কে বলে দিয়েছি, কিন্তু একটা জিনিস, যখনই তুমি টাইট লেগিংস পরছো তার ভেতরে অনেকেই দেখবে নর্মাল প্যান্টি পরে, যার জন্য প্যান্টির বিটস দেখা যায় আর তাতে খুব খারাপ লাগে। আমারও জিমে আমি দেখেছি অনেক মেয়েরা পরে আসে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সিমলেস প্যান্টি যেগুলো হয় সেগুলোই পরতে পারো। সিমলেস প্যান্টি, এখানে ইলাস্টিক রয়েছে, এখানে ইলাস্টিক না দেওয়াও পাওয়া যায়, সেরকমও আছে আমার কাছে, বাট এটা নতুন বলে আমি দেখাচ্ছি, ইউজ করা আমি দেখাতে চাইছিলাম না। এটাতে কোনো বিটস নেই আর এর কাপড়টাও খুব সফট হয়। তো তুমি যখন এটা পরে লেগিংস পরছো কোনো বিটস বাইরে থেকে দেখা যাবে না। অবশ্যই তোমরা প্যান্টি লাইনারও ইউজ করতে পারো এর সাথে। ওয়ার্কআউটের সময় আমাদের ঘাম হয় জায়গাটাতেও আমাদের অনেক সময় প্যাচ প্যাচে ফিল হয় প্যান্টি পরার পরেও। তো তোমরা সেই ক্ষেত্রে কি করতে পারো, প্যান্টি লাইনার ইউজ করতে পারো। প্যান্টির মধ্যে প্যান্টি লাইনারটা ভালোভাবে চিটিয়ে দেবে। প্যান্টি লাইনার কম দামেই তোমরা পেয়ে যাবে। এটা একদম ছোট প্যাডের মতো দেখতে হয়, ওকে? খুব সুন্দরভাবে ড্রাই রাখে। যখন তুমি প্যান্টি লাইনার কিনছো চেষ্টা করবে এরকম প্যান্টি লাইনার কিনতে যাতে কোনো স্মেল না থাকে। আমরা যখন খুব টাইট লেগিংস পরি, প্যান্টি পরার পরেও আমাদের যে ভাঁজটা সেটা ভালোভাবে বাইরে থেকে বোঝা যায়, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, কমফোর্টেবলও ফিল হয় না। তাই জন্য সেই ক্ষেত্রে প্যান্টির সাথে প্যান্টি লাইনার অবশ্যই পরবে, না হলে বাইরে থেকে দেখতে খুব অকওয়ার্ড ফিল হয়, সবার অ্যাটেনশন ওই দিকেই যায় যদি তুমি স্পেশালি লাইট কালারের প্যান্ট পরো। নাও সিমলেস প্যান্টি ছাড়াও এক ধরনের প্যান্টি হয় যেটাকে থং বলে, যেটা আমার মনে হয় পারফেক্ট জিম ওয়্যারের সাথে। তাতে কোনো রকমই টেনশন থাকে না কোনো লাইন আসার। দেখতেই পাচ্ছ থং এরকম দেখতে হয়, পেছনের দিকটা একদম সরু থাকে, তাই জন্য পেছনের দিকে যে তোমার বাটের ওপরে কোনো রকমই লাইন আসার কোনো টেনশন থাকে না। অ্যাক্টিভওয়্যারের মধ্যে কিন্তু আমাদের জুতোও পরে, তো প্রপার জুতো না পরে, স্পোর্টস শু না পরে কিন্তু কেউ ওয়ার্কআউট করবে না। তারও অনেক ধরনের প্রকার রয়েছে, আমি মেবি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো কি ধরনের জুতো কোন ধরনের ওয়ার্কআউটের জন্য বেটার হয়। তুমি যখন প্রপার স্পোর্টস শু পরবে তোমার দেখবে পারফরমেন্স ওয়ার্কআউটের টাইমে অনেক বেটার হচ্ছে, এক্সপিরিয়েন্সও বেটার হচ্ছে। তাই জন্য প্রপার স্পোর্টস শু ছাড়া ওয়ার্কআউট করবে না। আর যারা প্রপারলি ওয়ার্কআউট করো তারা কিন্তু অবশ্যই স্মার্ট ওয়াচ কিনবে। এর থেকে তোমাদের অ্যাক্টিভিটি ভালোভাবে ট্র্যাক করা যায়। বিভিন্ন ধরনের বিভিন্ন দামের এখন স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল মার্কেটে, তাই জন্য যেটা তোমাদের বাজেটে দাঁড়াচ্ছে ঠিকঠাক দেখে একটা কিনে নেবে। এতক্ষণে মোটামুটি সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে কি ধরনের অ্যাক্টিভওয়্যার তোমরা কিনবে, তোমাদের জন্য চুজ করবে কোন ধরনের অ্যাক্টিভওয়্যার তোমাদের জন্য। আমি জানি এখন একটাই কোয়েশ্চেন তোমাদের যে আমি এই অ্যাক্টিভওয়্যার গুলো কোথায় কিনেছি। দেখো আমি থাকি থাইল্যান্ডে, ব্যাংককে, তো আমি যে অ্যাক্টিভওয়্যার গুলো কিনি তোমরা সেগুলো অ্যাভেলেবল পাবে না হয়তো, কারণ এখানের ব্র্যান্ড আছে। অনলাইনে ম্যাক্সিমাম আমি পারচেস করে থাকি কারণ আমি জানি আমার সাইজ কোনটা, কারণ আমি বহু বছর ধরে ওয়ার্কআউট করছি। যখন তুমি প্রথম কোনো অ্যাক্টিভওয়্যার কিনছো অবশ্যই আমি সাজেস্ট করব কোনো শপে গিয়েই কিনতে, যে ধরনেরই শপ হোক অবশ্যই শপে গিয়ে ভালো করে ট্রাই করে তবে কিনবে, অনলাইনে কিনবে না। তোমার বাজেট যেরকম সেই অনুযায়ী তোমরা কেনো, আউট অফ দ্য বাজেট গিয়ে তোমাকে একদম প্রচুর টাকা খরচা করে অ্যাক্টিভওয়্যার কিনতে হবে না। আর যখন তুমি অ্যাক্টিভওয়্যার কিনতে যাচ্ছ দেখে নেবে কোনো ব্র্যান্ডে ভালো সেল আসছে কিনা, সেল চলছে কিনা, ঠিকঠাক খেয়াল রাখবে, দেখবে ঠিকঠাক দামেই ভালো তুমি পেয়ে গেছো তোমার অ্যাক্টিভওয়্যার। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ অনেকটা ইনফরমেশন ছিল তোমাদের জন্য। একটা ভিডিওতেই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদের যা যা ডাউট আছে সে নিয়ে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবারে তোমরা নিজেদের জন্য প্রপার অ্যাক্টিভওয়্যার চুজ করতে পারবে। এখনো যদি কারোর কোনো ডাউট থাকে আমি আবারও বলছি কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো।
আই এম হিয়ার ফর ইউ। আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি একটু উপকার হয় তবে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, সেটা থেকে আমার অনেকটা উপকার হয় আমার চ্যানেল গ্রো করতে। ঠিক আছে, অবশ্যই কিন্তু লাইক করবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। যদি তোমরা বাংলাতে সমস্ত ফিটনেস ইনফরমেশন, ডায়েট, ওয়ার্কআউট সবকিছু চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। তাহলে চলো আজকের জন্য এতটাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।